নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি ঝিঙে বাটার রেসিপি। এই রেসিপিটা থাকলে পরে এক থালা ভাত কিন্তু নিমেষেই উঠে যাবে। এত টেস্টি আর এত সুন্দর, সত্যি কথা বলতে কি এই রেসিপিটা আমি প্রথমবার খেলাম, এত ভালো লেগেছে তখন ভাবলাম যে আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। এত সুন্দর, আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই এই রেসিপিটার টেস্টটা কীরকম, আর যারা খাননি তাদের জন্যে আমি দেখুন আমি কিরম করে বানাচ্ছি। আমি এখানে 400 গ্রাম মতন ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙের মাথার দিকটা আর পেছনের দিকটা একটু বাদ দিয়ে দিলাম, একটু ছুরি দিয়ে গাটা একটু চেঁচে নিচ্ছি। এখন ঝিঙের খোসাও কিন্তু ভর্তা বানিয়ে লোকে খাচ্ছে। ইউটিউবে দেখেছি ঝিঙের খোসা দিয়ে ভর্তা বানানো, ওটাও খুব টেস্টি হবে বললে মনে হচ্ছে, তাই আমি আর খোসাটাকে বাদ দিলাম না। ঝিঙেটাকে মোটামুটি খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না করে পিস পিস করে কেটে নিচ্ছি। খোসা সহই এটাকে কেটে নিচ্ছি। এবার সমস্ত কিছু মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। লঙ্কাটা একটু বেশি পরিমাণে নিলাম, ঝাল ঝাল ভর্তা খেতে কিন্তু ভালো লাগে। এবার নিয়ে নিলাম 1 টেবিল চামচ মতো কালো জিরে। এবার জল ছাড়াই এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন জল ছাড়াই, ঝিঙের ভেতরে প্রচুর জল থাকে, গ্রাইন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটাকে আমি সরিয়ে রাখছি। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম আবারও কতগুলো শুকনো লঙ্কা, বোটা সহ দিয়েছি। বোটা সহ ভাজলে পরে লঙ্কাগুলো খুব মচমচে হয়। তাও বলছি লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, তবে ঝাল ঝাল ভর্তা খেতে কিন্তু ভালো লাগে। ওই তেলের ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো কালো জিরে আর কতগুলো রসুনের কুচি। একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। মিনিট খানেক নাড়াচাড়া করলেই পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে তখন আমি এর ভেতরে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো লবণ। আর লবণটা দিয়েও আমি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব বেশি ফ্রাই করব না। এবার আমি দিয়ে দিচ্ছি ঝিঙে বাটাটা। ঝিঙে বাটাটা দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু জলটা শুকোতে দিতে হবে, মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। পোড়ায় লেগে গেলে খেতে ভালো লাগবে না। তাই কিছুক্ষণ বাদেই এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু জলটা বেশ শুকিয়ে গেছে। এবার কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু এবার পোড়া লেগে যেতে পারে। দেখুন জলটা বেশ শুকিয়ে গেছে, কড়াইয়ের গা থেকে কিন্তু ঝিঙে বাটাটা সরে আসছে। এবারে আমার হয়ে গেছে ঝিঙে বাটাটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটের ভেতর নিয়ে নিলাম। খুব গরম আছে, একটু ঠান্ডা করতে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। এবার লঙ্কা ভাজাগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি। শুকনো লঙ্কা ভাজা দিলে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর একটা রেসিপি, আর দেখতেও কত সুন্দর হয়েছে। এটা গরম ভাতের সাথে একদিন খেয়ে দেখুন। সত্যি বলছি এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। দারুণ সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। সকলে ভালো থাকুন এই কামনাই করি।